অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার জন্য এবারের প্রেসিডেন্ট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছে বিশ্লেষকরা। তারা বলছেন পরবর্তী নেতা বাছাই নয়, বরং এই নির্বাচন মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কর্মসূচির ওপর গণভোট। সেই সাথে এবারের নির্বাচন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জন্য অগ্নিপরীক্ষা। 2019 সালে কর কমানোর নীতি প্রবর্তন করেন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সেই সাথে করোনা মহামারীর প্রভাবে কমে যায় রেমিটেন্স প্রবাহ ও পর্যটন খাতের আয়। এতে 2022 সালে দেশটির অর্থনীতিতে দেখা দেয় 70 বছরের ভয়াবহ মন্দা। মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় 74%। 2022 সালে গণ অভ্যুত্থানে বিলুপ্ত হয় গোতাবায়া রাজাপাকসের সরকার। এ অবস্থায় কলম্বোর শাসনভার গ্রহণ করেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। নাজুক অর্থনীতিকে চাঙ্গা করতে IMF-এর কঠোর শর্ত মানতে রাজি হন তিনি। $290 কোটি ঋণের জন্য দ্বিগুণ কর বৃদ্ধি, বিদ্যুতে ভর্তুকি বাতিল সহ নানারকম কৃচ্ছ্রতা কর্মসূচি গ্রহণ করেন বিক্রমাসিংহে। এত কিছুর পরও নাজুক অবস্থায় রয়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। 2022 সালে বিদেশি ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতার পর এখনও তা শুরু করা যায়নি। দেশটির বিদেশি ঋণের পরিমাণ $4,600 কোটি, যার ফলে জীবন চালাতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে লাখ লাখ মানুষকে। সরকারি পরিসংখ্যান বলছে 2021 ও 22 সালের মধ্যে শ্রীলঙ্কায় দারিদ্র্য দ্বিগুণ হয়ে 25% পৌঁছেছে। এমন পরিস্থিতিতে এবারে নির্বাচনকে পরবর্তী নেতা বাছাইয়ের পরিবর্তে IMF-এর কর্মসূচির ওপর গণভোট হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। সেই সাথে এবারে নির্বাচন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জন্য অগ্নিপরীক্ষা বলে মত তাদের। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে শ্রীলঙ্কায় চীনের প্রভাব বৃদ্ধি দিল্লির দুশ্চিন্তা বাড়িয়েছে। মালদ্বীপেও চীনপন্থী সরকার থাকায় আঞ্চলিক কূটনীতিতে বেকায়দায় ভারত। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।